एवं ब्रजों प्रशांति यक्षंतम वांछिष्टि फलवाक्ति सकाले न बक्षपालोक এখন ব্রজবাসী মানে অত্যন্ত প্রীতি বৃন্দাবনে আর কৃষ্ণের যে বাল চেষ্টা সেই চেষ্টা দেখে আরো অধিক প্রীতি হয় অদ্ভুত বাল চেষ্টা আদি খুব প্রীত হয়েছিলেন এবং ব্রজম প্রসাদ কীর্তি লক্ষণ বাল সৃষ্টি কলবাক্য সকালে বর্ষপালন কলবাক্য বলতে পাঠিয়েছেন চলতে ছুটতে পেরেছেন এই দেখে ব্রজবাসীগণ কৃষ্ণকে এবার মৎস্য পালন করে দেওয়া বাছুর চড়া বাছুরগুলোকে নিয়ে আশেপাশে ঘোরাবে এই জন্য বাছুর চড়াতে লাগেন অবি যুগে বন্ধ ভুয়া সহ গোপাল তারা মাস বর্ষার নানা ক্রীড়া প্রতিফলিত তখন তারা নানাবিধ ক্রীড়ার উপকরণ নিয়ে ব্রজভূমি অদূরে প্রদেশে বালকগণের সহিত মিলিত হয়ে গোবৎসমান চালন করছে তারা যেখানে বাস করে তার কাছাকাছি বেশি দূরে নেই তো বৎসগুলোকে নিয়ে কৃষ্ণ চড়াতে হবে বৎস বালক কচিত বাধা এত বেনু কে বনে কুপিত কচিত কুপিত কচিত কচিত পাদই কিঙ্কি নিধি কচি কীর্তিম গোবিষয় বিষায়মানর্দন্ত বিরুধাতে পরস্পরম অনুকীর্ত রুচি জন্তুম সেরতু প্রজিতু কেউ বংশী বাজাচ্ছে কেউ ক্ষেপণ যন্ত্র নিয়ে ছুটছে আবার হাতে টেনে আসছে ক্ষেপণ করছে কেউ পায়ে কিনকিনি কেউ অলঙ্কার পায়ে নিয়েছে সেটা নেচে নেচে শব্দ হচ্ছে তার কৃত্রিম গো বিষয় কেউ কৃত্রিম গাভী বিষের নেয় পরস্পর লড়াই করছে যেমন বিষয়রা যেমন লড়াই করেছে বিষয়া মানব নর্জন গায়ে দুটো বিষয় যেমন গর্জন করে সেইগুলো দুজন গর্জন করছে কিঙ্কিনিটা কেমন দেখতে? আর কিঙ্কিনিটা কিঙ্কিনি কেমন দেখতে? কিঙ্কিনি কিঙ্কিনি ওই পায়ের চারপাশে থাকে তার ভেতরে ঘুঙুর থাকে মুখি ঢুকানো থাকে ঘুঙুর থাকে আর সেটা ঢাকা থাকে মনে হয় তার ভিতরে থাকে ওইটা চললে ক্রিম 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 ঘুরে আওয়াজ ঘুঙুর থাকে না ভিতরটা ফাঁকা থাকে আর ভিতরে তার ভিতরে গুটি করানো থাকে মাঝে মাঝে আটকানো থাকে ওই এক জায়গায় তারা ঘুরছে চললেই ঘিন্ডি করে আর মুকুর যেটা বুড়া আঙুল থেকে বুড়া আঙুলের একটা থাকে লাগিয়ে দেয় ওইখান থেকে গোটা পায়ে গুটি আছে গোটা মলের মতো গোল পায়ে চারপাশে থাকে সেটাতে ওই গুটি থাকে চললে ছনি ছনি নানা রকমের ডিজাইন আবার মল একটা আছে তাতে কিন্তু কোনো গুটি থাকে না কিঙ্কিনিতে গুটি থাকে নুপুরেতে গুটি থাকে নুপুরেতে সুন্দর শব্দ দুপুরে তো যেখানে লাগানো থাকে ভারী হয় ওই আর কিঙ্কিনি শব্দ হালকা হয় আর কিঙ্কিনিটা গোটাটাই থাকে পাট এখানে পড়ে আর
যখন যখন তারা চলতো রাস্তা দিয়ে ঘরে সারা ঘরের তো শব্দ চললেই ঝনঝন শব্দ। মেয়েরা যে পড়ে তো সেটা পড়ে না, গুজরাটে পড়ে আমি দেখলাম। আমাদের কোনো বিশিষ্ট হ্যাঁ আমি পড়ি না, আমি পড়ি পড়ি তুমি পড়ো না আমরা ভালো জানি। কাজী যমুনা তীরে বৎসাংসারয়তু সপৈ বায়াসৈ কৃষ্ণ বলয় বিধান শুল্কচয়াগম। কখনো যমুনার তীরে বৎসবানকে নিয়ে চড়াচ্ছে সকালে, বয়সই কৃষ্ণ বলয় বিধান শুল্কচয়া। রামকৃষ্ণ যমুনার তীরে বৎসবানের সঙ্গে গোবৎস চালন করছে। এমন সময় তাদের বধ করবার জন্য একটা ভয়ানক দৈত্য বাছুরের বেশি এসে মৎস্য বেশি এসেছে। তার মৎস্য মুক্তিরণ বিশ্ব বৎস যুদ্ধগত হরি দর্শন বলদেবায় স্বয়ং মুগ্ধই বা শ্রীহরি গোবৎসবানের মধ্যে প্রবিষ্ট বৎসরূপধারী অসুরকে দেখলেন। দেখে বিশ্ব বৎস যুদ্ধগত হল। দেখলেন যে একটা অসুর বাছুর হয়ে এসেছে, বৎসাসুর। ধীরে ধীরে সেই জন্য জানতে পারেন না, কৃষ্ণ ঘুরতে ঘুরতে সেই বাছুরটার পিছনে চলে গেল, সে জানতে পারেনি। উপস্থিত হয়ে গৃহীত্বা পরপাদাভ্যাং সাহালাঙ্গুলমচ্যুতা ধামনিতা কপিক্ষাকে রাহিণোদ্গততি কপিক্ষৈর্মহাকায় পতমানুপপাতঃ। আস্তে আস্তে ঘুরতে ঘুরতে গিয়ে তার পিছনে গিয়ে ফট করে ওই লেজ আর পা, পিছনের পা দুটো ফট করে জোরেই ঘুরাতে কৃষ্ণ ঘুরিয়ে ঘুরিয়ে ছুঁড়ে দিল সেই কপিক্ষটা কোদবেলে গেছে। যার এমন বিরাট মূর্তি হলে তার ভারে ডাল ভেঙে বহু কপিক্ষর কোদবেল সব পড়ে গেল মাঠে, আর বিশাল মূর্তি ডাল ভেঙে গেছে। তার বিশ্বা বিস্মিতা বালা সশংসু সাধু সাধিতি দেবাশ্চ পরিসন্তুষ্টা বহু পুষ্পবর্ষিণা। গোপবালক সেই মৃত অসুরকে দর্শন সাধু সাধু করে কৃষ্ণকে ধন্যবাদ প্রদান করে দেবগণ সন্তুষ্ট হয়ে পুষ্পবর্ষণ করতে। তো বৎস পালক ভূত্বা সর্বলোকৈ কপালক সপ্রাতরাসন উপবৎসা চরয়ং চৌদিকেশ। সেই গোপবালকগণ সাধু 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 বলে হাতে তালি দিয়ে খুব আনন্দ করে, বাহ বাহ মহাবীর, তুমি খুব বীর হে, হ্যাঁ হ্যাঁ বাহ বাহ, এই এত বড় অসুরটাকে মেরে দিলে, বিশাল মূর্তি করেছে। এই বলে খুব তাই পুষ্পবর্ষা উদাহরণ পুষ্পবর্ষণ ভগবান। তো বৎসপালক ও ভুক্তা, কৃষ্ণ বলরাম বৎসপালক হয়ে সর্বলোকেই পালক। কৃষ্ণ বলরাম তো সর্বলোকের পালক, বাছুরে শুধু পালক হবে কেন, সর্বলোকেই তো পালক। সকালে সব খেয়ে মায়েদের কাছে গোবৎস নিয়ে চারণ করতে বিভিন্ন জায়গায় বাছুরদের নিয়ে বেড়াতে লাগে। সাং সাং বৎস কুণ্ডন সর্বে পায়ে কোদা বৎসার জলাশয়াভ্যাং পায়ে মিথ্যা প্রফুজ্জল। একদিন সকাল বৎস বালকগণ কেন্দ্র বৎসগণকে জল পান করা, জলাশয়ের নিকটে উপস্থিত হয়ে তাদের জল পান করানোর পরে নিজেরাও জল পান করল। যমুনায় নয়, জলাশয় মানে পুকুর, তালাব, তালাবতে গিয়ে জল খাওয়ালো। সব যে যার বাচ্চা খাই ছেড়ে দিল চলাচল।
सांसद बच्चों सर परिश्रांत निपट ये तत्व दंशु बाला महासत्तम अवस्थितम तत्व सुपद्यमी भिन्नम दीन सिंहम विवक्षितम क्या दादा ने हमें जलाशय माझे দেখা যাচ্ছে কাছে দিকে বিরাট একটা কি রুচিদার বসে আছে তার সব বালকটাকে দেখো কি একটা ভীষণ একটা এই জলের মধ্যে দেখা যাচ্ছে বসে আছে এই সবই বক নাম মহাসুর বকর উপদ্রিক আরোগ্য শ্বাসা কৃষ্ণ তীক্ষ্ণ চন্দ্র প্রসাদ বলি এখন ওরা দেখতে পেল যে বিশাল একটা শরীর কি একটা বসে আছে এই দেখতে কি একটা বলা মাত্রই শুধু পা তুলে বসে আছে পাটা বাড়িয়ে দিয়ে বাস এসে পিছনে গেল বিরাট বকা ছোট বক হা করে গেলে কৃষ্ণ মহাবকগ্রস্তা কৃষ্ণ রামা গরোদ্ভকা বহুপুরিন্দ্রিয়া নিব বিনা প্রাণ চেতস রাম বা বলরাম বালকংশ করে কৃষ্ণকে মহাবক গ্রাস করল দেখে প্রাণহীন ইন্দ্রিয়ের ন্যায় অচেতন হয়ে পড়ল তাগ তাগ মূলম প্রদহান্তম অগ্নিমার গোপাল সুগীকরম জবগুরু ছচ্ছাত্তা সদ্যবতী সাক্ষতব তুঞ্জেন হন্তু পুনরভ্যপদ্ধত যেই গিলে দিয়েছে তো গলায় রেখে দেয় গলায় রেখে দিয়েছে কিন্তু আগুন হয়ে গেছে একবারে তপ্ত অঙ্গারের নেই আর ছোট করে একটা উবি দিয়েছে গিলে উবি গমন করে দিয়েছে যেই হ্যাঁ গমন করে দিয়েছে উল্টি করে দিয়েছে এই উল্টি করে দিয়েছে তখন দেখলো তো দাঁড়িয়ে দাঁড়িয়েছে এই তোমারে তাহলে মারবার জন্য আবার হা করে ধরতে গেছে দুটো কাছে এসে ওই দুটো ডোকা ছোট্ট দুটো হাত দুটো ডোকা ধরে যেই ধরে পাচ্ছে আর টানতে পারছে না একবার অচল হয়ে গেছে তখন ধরে রাখছে আর চট 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 দিয়ে ঢুকে এইটুকু তো হাত এত বিরাট সে 10 ফুট নিচু তারও বেশি কিন্তু ভগবানের চিন্তা শক্তি চিন্তা যে ছোট দুটো ধরেছে তার সঙ্গে সে চিরিয়ে চট 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 দেখে দা ঠিক আমার সেই নল খাকড়াকে ধরে চিরলে দুখানা হয়ে যায় সেই রকম দুখানা তদা বোকানি সুরলোকবাসিন স্বমাতিরনন্দন মল্লিকা স্বামীরে চানক শঙ্খ সংস্তবে তদ্বিশ্ব গোপাল সুতা বিশিষ্মি এরা বকানি এই বকানি হইল ভগবানের নাম ভগবান বককে ফিরে দিল সুরলোকবাসী দেবলোকবাসীগণ তারা নন্দন কাননে মল্লিকা পুষ্পে দিয়ে ভগবানের পরিবর্তন করতে এবং তার মহিমা সকলে কীর্তন স্তব আদি করে শঙ্খ চাম দুন্দুবি আদি বাদ্য তদ্বিশ্ব গোপাল সুতা বিষ্ণু সেই যে বালকগণ সঙ্গে আরো বালকগুলো যে ছিল তারা বিস্ময় হয়ে গেছে এরকম ভয়ানক একটা বক দুখানা করে দিয়েছি মুক্তন বকাশ্য উপলভ্য বালকা রামাদয় প্রাণম বিন্দিয়োগা স্থানাগতং তং পরিরভ্য নিন্দিকা বিনয় বৎসান প্রতমেত্য তর্জনী যখন সেই মুক্ত বকাসুর উপলব্ধ হয় বকাসুরের প্রবল মুখ থেকে যখন উঠে রাম এবং বালকগণ প্রাণ বিলীন দিয়ে গেল প্রাণ যেমন এসে গেলে মৃত ব্যক্তি সব ইন্দ্রিয় আবার সচল হয়ে যায় সেই প্রকার কৃষ্ণ যখন রাজ্যের কাছে এসে
স্থানগত প্রাণ পরিবারিক সকলে পরম আনন্দ প্রাপ্ত হলেন। এবার বৎসগণকে পিটি করতে করতে তারা ছড়াতে লাগলেন। শুক্লা তদ বিস্মিতা গোপা গোপ্যস্যাতি প্রিয়া গোপ্যা চাতি প্রিয়াদিতা প্রত্যাগতম বিবোধসুকা ঐশান্তম কিছু দেশ শূন্য যে একটা ভয়ানক বক এইভাবে কৃষ্ণকে ঘিরে দিয়েছিল। তাকে ভগবান তাকে পঞ্চত্ব পাই দিয়েছে। কি করে আমার সকলে বলল গোপগোপীগণ সব কৃষ্ণের দিকে তাকিয়ে আছে। কি করে এই ছেলে এত বড় বিশাল পক্ষাকে মানল? অবাক হয়ে কৃষ্ণকে সবাই দেখছে। যেমন মরে যাওয়ার পরে পুনরায় প্রাণের যেমন তার ইন্দ্রিয় সচল, তখন তারা সকল আশ্চর্য। অহো হতাশ বালস্য বহব মৃত্যু বহু অভবন অপ্যাসী প্রিয়ম ক্লেশা ইতম কুর্বন যথো ভয়ম। তখন নন্দ অপরিধি উপমান বলছেন, এ তো বড়ই আশ্চর্যের বিষয়। বালক এ পর্যন্ত কত যে মৃত্যুর কারণ এসে উপস্থিত হল, কেউ কিছু করতে পারেনি। কি করে নিজে উদ্ধার করে তাকে? হিংসকে নিজের থেকে লোকের ভয়ে সঞ্চার হয়েছে। তারাই নিজেরা নিজেদের হিংসায় নিজেরা মৃত্যুকে পরীক্ষা, নিজেরাই আপনা আপনি মরে গেল। অর্থাৎ ভবন্তেন নৈবতে ঘট দর্শনা দীঘাংশয়ের মা সজ্জা নিশান্তনু পতন্তবৎ। বলছেন এই সকল দৈত্যগণ ভীষণ আঘাত হলেও এই বালককে বিনাশ করতে পারেনি। যে বদকামানে শ্রীকৃষ্ণ নিকটে এসে অগ্নিতে পতঙ্গের নেই, সব প্রাণ থাকে। আগুনের নিকট এনে যেমন সব মৃত্যুপ্রবহিত এর সেই অবস্থা হয় না। অহো ব্রহ্ম বিদান বাচো না সত্যে আর সন্তিকর গর্ব যদা ভগবান অন্য ভাবি তথৈব। তখন তারা বলছে, ওহো কি আশ্চর্য ব্রহ্ম তত্ত্ববিজ্ঞানের বাক্য, কখনো মিথ্যা হয় সত্যের কথা। আশ্চর্যের বিষয় গর্গমণি পূর্বে বলেছি যে এর তোমার বহু বিপদ না থেকে এরা এর দ্বারা তোমরা যাই পাবে। বলছেন যে নারায়ণ সমগুণই, হ্যাঁ এ নারায়ণের ন্যায় সমান গুণ, একে যে আদর করবে সকলের সর্ববিপদ থেকে বলেন। ইতি নন্দাদয় গোপা কৃষ্ণ রাম কথাঙ্গা কুর্বন্ত রঘুমানাশ্চ না বিন্দান ভবেদনাম ভববেদনাম। ইতি নন্দা এক প্রকার আনন্দ সহকারে রামকৃষ্ণ কথা কীর্তন তাতে আসক্তিযুক্ত হয়। নন্দ আদি সমস্ত গোপগণ সংসারে দুঃখ, সংসারে নানা রকম দুঃখ থাকে, তো নানা ঝঞ্ঝাট থাকে, অশান্তি থাকে, পেলেও তাদের কোনো কষ্ট হয় না। কৃষ্ণের মুখচন্দ্র দর্শন করে থাকে, সব অসুবিধাগুলো দুঃখগুলো সব ভুলে থাকে। এবং বিহারে কৌমারী কৌমারে কৌমার ব্রজে নীলায়নে শতুগন্ধেই মার্কট প্রবলাদি। এইভাবে নীলায়ন লোকচুরি খেলা, সেতু নির্মাণ, বানরের ন্যায় লম্ফন প্রভৃতি কুমার জন্ম উচিত ক্রীড়ায় ক্রীড়ারত থেকে রামকৃষ্ণ বজে কৌমার কাল অতিবাহিত করেছে। কি সুখবাদ ক্রোচিত বনাশয় বন মন দধত বোজা প্রাত সমুদ্রায় বয়স্ক বৎসর প্রবোদয়ন সিংহ বেণু বেণু চারুণা
নির্গত বৎসপুর সর হরি সুগ্রীব স্বামী বলছি বনাশায় মনোদর বনে গিয়ে আজ আমরা সকলে খাবো, এই কথাটা কৃষ্ণ সব বালকদের বলে দিলেন। সকলে প্রাত সমুদ্রে বর্ষা বৎসরা, সকলে বিছানা থেকে উঠে বৎসদের নিয়ে বৎস পারবে সব নিয়ে জাগিয়ে সিংহ বেনু এইসব বাজাতে বাজাতে বনে বহির্গত হয়। ভগবান আগে বাছুরগুলোকে সব ছেড়ে দিয়ে পিছনে পিছনে সব তাড়িয়ে নিয়ে তারা বনে যেতে লাগলো। তেনৈব সাকং পিতুকা সহস্রশা সিদ্ধা সুশীবেত্য ঈশান বেনব স্বাং স্বাং শ্বাস পরিসংখ্যায়ন্বিতান বৎসান পুরস্কৃত্য বিনুন্দি বিনুদা তেনৈব সাকং পিতুকা সহস্র। সেইখানে সুরম্য শিক্ষা বেত্রবেণু আর সিংহ বেদুধারী স্নেহশীল সহস্র বালক নিজেন্দ্র সহস্রাধিক গোবর্ষী অগ্রে করে আনন্দে কৃষ্ণের সঙ্গে বহির্গত হয়ে বেদুশ্বরী গতি করতে চললেন। কৃষ্ণ বৎসরের সংখ্যাতেই পৃথিবীর সবৎসরান কারণ গর্ভলীলাভি অতঃপর বালকগণ নিজেরা বৎসগণ নিজেরা বৎসগণ একত্র করত, সমান বৎসকে এক জায়গায় নিয়ে তারা চারণ করতে করতে গণপ্রদেশে বালকুষিত ক্রীড়া করতে করতে বিহার করতে লাগে। কি কি ক্রীড়া করছে? ফল প্রবাল স্তবক সুমনস্তিক্ষসারুণী কচন কাচ গুঞ্জা মনীশ্বর ভূষিতায় ভূষণ। তারা নিজেরা সেজেছে, সেই সকল বালক নিজের জননী কর্তৃক মণি আদি স্বর্ণাদি বিশেষ গুঞ্জা মণি সুবর্ণ দ্বারা অলঙ্কিত হয়েছে, তারা সুবর্ণ আদি অলঙ্কার করেছেন। বললে তথাপি ফল নবপল্লব স্তব পুষ্প ময়ূরপুচ্ছ বৈদিক ধাতু এইসব দিয়ে শরীরকে নানাভাবে সজ্জিত করে। মুঞ্চন্ত অনন্য শিক্ষাদি জ্ঞাতা জ্ঞাতা নারাত্র চিত্তি তত্ত্ব তত্ত্বস্য পুনর দূরা ধর্ষন্ত পুনর্গত। আরা খাবারগুলো নিয়ে বনে খাবে, সব শিকার ভিতরে রেখেছে, আর শিক্ষাগুলো ওই ডালেতে গাছের ডালায় ঝুলিয়ে দিচ্ছে। কেননা বানরগুলো সব খেয়ে নেয়, যেখানে আরো বানর নিয়ে নেবে ওই গাছের যে একবার বোগায় শিক্ষা জলে ঝুলিয়ে দিয়ে। এখন বানর অত দূর যেতে, অত সঙ্গীতে যেতে পারবে না, পড়ে যাবে। সেই জন্য ওখানে আর যেতে পারে না, বা নিচ থেকে লাভ দিয়েও ধরতে পারে না, সেই জন্য ওখানে যেতে পারে না। ওই জন্য সকলে শিক্ষাই করে খাওয়া নিয়ে ঝুলি রেখে দেয়, প্রচারণ করে, ক্ষুধা লাগলে সকলে নামিয়ে একসঙ্গে বসে খাবে। মুঞ্চন্ত অনন্য শিক্ষা দিন জ্ঞাতা নারাত্র শিক্ষি। এখন বালক করে কি অন্যের একটা শিকা খুলে দিই, কিনে ছুঁড়িয়ে দিই, সেটা আনতে সে যাচ্ছে যাক খাবার, আরেকজন নিয়ে আবার কিনে ছুঁড়িয়ে দিই, আবার আনতে হচ্ছে সে আবার ছুঁড়ে অন্য দিয়ে দিতে যাচ্ছে, ও চিৎকার করে কাঁদতে আরম্ভ করেছে, কাঁদলে আবার দিয়ে দিয়েছে। যদি দূরঙ্গত কৃষ্ণ বন সে ভব বন সৌভাগ খরায়তম অহং পূর্বম ইতি সঙ্কৃষ্ণ কোনো সময় যদি কৃষ্ণ দূরে চলে গেছে, বালকরা সব কৃষ্ণকে ধরবার জন্য বলছে আমি আগে ধরবো, আমি আগে ধরবো, বলছে আমি আগে ধরবো, সবাই নিজে আগে ধরবে, কৃষ্ণ ছুবে, আমি আগে ছুবো,
সবাই যে কৃষ্ণকে শুনছে। হ্যাঁ, আমি আগে ধরবো, তাই স্পর্শ করবো, এগুলো ওদের স্পর্শ, এইরকম ব্যস্ততা হয়ে সরকার সবাই একসঙ্গে কৃষ্ণ স্পর্শ করতে কেচি বেনু ভাজয়ন্ত ঘ্রান্ত সিংহান্তি এসিনি ভিঙ্গই প্রগায়ন্ত উদন্ত কোকিলই পরে ইচ্ছায়াভিপ্রধাবন্ত গচ্ছন্ত সাধুহংসকৈ বকৈ রূপমশস্য নিত্যন্তস্য কলাপি বিকর্ষন্तं কিশোরানাম আরোহন্তস্য তৈজুমান বিকুর্বন্তস্য তৈশাকম প্লবন্তস্য পলাশিষ শাকবিভেকৈর্বিরন্ধন্तं সরিতা সরস্বস্ফুটা বিহসন্तं প্রতীক্ষায় স্বপন্থস্য প্রতিষ্ঠায়। কেউ বংশী বাজাচ্ছে, কেউ সিঙ্গল ধ্বনি করছে, কেউ ভিঙ্গে না ভ্রমরে নেই, গুন 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 করে যেন ফুলেকে শুনছে, ফুলের মধু খুঁজে তার গুন 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 করে সেই রকম গুন 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 করে কারো মাথাটা লেগে কি ভ্রমরের নেয়, ভ্রমরের নেয় সেই করছে। প্রধান তবে উচ্চে পাখির নেয়, কুহু 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 করলে কোকিলের নেয় কুহু কুহু করছে। ইচ্ছায়া প্রধান কোনো ভালো ব্যাপার, পাখি আকাশে উড়ে যাচ্ছে, তার ছায়া পিছন দিয়ে ছুটছে, ছায়া দিয়ে প্রধান। কেউ হাঁস যেমন চলে, হাঁসের নেয় এরকম এরকম করে চলছে। হ্যাঁ, আমি সরি, বকের উপর বিসন্তাস আমি বক যেমন এক পা তুলে এরকম দাঁড়িয়ে থাকে না, এরকম করে এক পা তুলে দাঁড়িয়ে থাকে বকের নিয়ে, এইভাবে বক যেমন করে সেইরকম দেখা। আবার কেউ বানরের বাচ্চাগুলো যে গাছে উঠছে, উঠে তাদের লেজ ধরছে, লেজ ধরে তাড়াতাড়ি কিন্তু সে যেমন লাগছে সেরকম ডালার পর ডালা লাগছে তার মতো। নিত্যন্ত কলাপি, কলাপি ময়ূরী, ময়ূর যেমন নৃত্য করে পেখম ধরে, সেই রকম পেখম ওই ময়ূর পিছনে পিছনে পেখম তৈরি করছে, ওই ময়ূরের মতো লাগছে। বিকর্ষণ কিশোরানার আরোহন্ত সুখে, এবার বানরের লেজ ধরে টেনে তাদের সঙ্গে সঙ্গে গাছের ডালায় লাভ দিতে আরম্ভ করে। বিকুর্বান্তস্য তৈশাকম প্রবর্তন্ত ফলাস, এই প্রকার বৃক্ষের ডালেতে এই প্রকার বানরের পিছনে পিছনে ছুটে ছুটে শাকন ভেগ করে বিলম্বন। এই এই ব্যাঙগুলো যেমন নালায় লাভ দিয়ে পারে, সেই ব্যাঙের মতো সেই লাভ দিয়ে ওই যে লাভ দিচ্ছে নালা, জল যাচ্ছে, নালা লাভ দিয়ে ধান করেছে। আর বিহাসন্ত প্রতীক্ষায়, হ্যাঁ, বৃক্ষে বাবা পাখির ছায়া, তার ছায়ায় পিছন পিছাকে তাকে ধরবার জন্য পিছন পিছন ছুটছে আর হাসছে, সব উচ্চস্বরে হাসছে। এরা কিন্তু সব কেবল বড় বড় ঋষি, বড় বড় সমস্ত বিশাল বিশাল দেবতা, হ্যাঁ, পবন বরুণ সমর এইসব দেবতা আর ঋষি, অনেক সব বড় বড় ঋষি সব এইসব হয়েছে। এইসব হয়ে ভগবানকে আনন্দ দেওয়ার জন্য এইসব নাট্য করছে। ভগবান তাদের সঙ্গে, ভগবানও বলছেন যে এই সেই অদ্ভুত লীলা, এরা সাধারণ বালক নয়। বা এই যে মৎস্য হরণের ওইখান সব বলল, শুনতে শুনতে এরা সব বলরাম, এরা যে সব দেবতার ঋষি, এটা আমি জানতাম। আজকে সব দেখছি কেন, সবই কৃষ্ণ, সবই বিষ্ণু দেখছি। বলরাম দেখছি সব, আমি তো জানি, ওদের দেখেছি, এরা সব ঋষি, বড় বড় ঋষি যারা মহাতপস্বী সিদ্ধ যোগী, তারাই বালক হয়েছে কৃষ্ণের সঙ্গে আছে। তারা যৎপাদ ও পাংশুর বহুজন মধুত কৃচ্ছত হিতাত্ম ভীর যদি বীর জগলভ সয়েষ যদিক বিষয়
স্বয়ং স্থিত কিং বর্ণতে দৃষ্টমতো বদৌকসাম যা দেখছি ইত্থং শতাং ব্রহ্ম সুখানুভূত্যা দশাবতানাং পরদৈবতেন মায়াচ্যুতানাং নরদারকেন ঠাকং বিদরূপিতপুরপুত্রা ইত্থং শতাং ব্রহ্ম সুখানুভূত্যা দশাবতানাং পরদৈবতেন। এই প্রকার বলছেন মায়াশ্রিত ব্যক্তি নিকট মনুষ্যলোকের প্রতীয়মান কৃষ্ণ সহ যারা বিহার করছে তারা কৃতপুণ্য পুঞ্জা ইত্থং শতাং ব্রহ্ম সুখানুভূত্যা দাস্যবতানাং পরদৈবতী। পরদের সেই যে পরদেবতা ব্রহ্ম সুখে যারা নাকি ব্রহ্ম আরাধনায় যারা নিরন্তর মোহিত ছিলেন সেই সমস্ত জ্ঞানী বলেন ব্রহ্মস্বরূপ দাস্যভাবাপন্ন ভক্ত বলেন পরম ব্রহ্ম এই মায়াশ্রিত ব্যক্তি নিকট মনুষ্যলোকে বালকের ন্যায় রূপে প্রতীয়মান শ্রীকৃষ্ণ সহ বিহার করছে। জ্ঞানীগণ দাসভাবাপন্ন ভক্তগণ মায়াশ্রিত ব্যক্তিগণের কৃষ্ণ সহ বিহার কখনো সম্ভব নয়। এই যে বালকগুলো বালকীরা করছে বালকেরা করছে বলি এ তো কখনো সম্ভব নয়। এরা যে ব্যক্তি মায়াশ্রিত ব্যক্তি নিকট মনুষ্য বালক রূপে প্রতীয়মান এবং তার যে সব সখাদি তারা যে বিহার করছেন এরা কৃতপুণ্য পুঞ্জা। জ্ঞানীগণ বা দাস ভাবাপন্ন ভক্তগণ মায়াশ্রিত ব্যক্তিরা কৃষ্ণ সহ কখনো বিহার ওটা সম্ভব নয়। এই যে কৃষ্ণের সঙ্গে সখারা বিহার এরা সাধারণ জ্ঞানী ব্যক্তি নয়, সাধারণ জাগতিক ব্যক্তি নয়। এসব মহা ঋষি মহা ভক্ত মহামতাগণ তারা কৃতপুণ্য পুঞ্জা বহু পুণ্যকারী এরা। তারা বিহার বহু পুণ্যকারীও তার আসতে পারবে না, ভগবানের সঙ্গে বিহার করতে পারবে। নিশ্চয় গোপবালকগণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিহার করতেন। ওহ ইহা দেখি এরা পরদেবতা যে ভগবান কৃষ্ণ তার সঙ্গে নরদারকে নেয় দেখা যাচ্ছে। বাস্তব সাধারণ নরগণ বা নরবালক এরা নয়, এরা বহু পূর্ণ পুঞ্জ এদের রয়েছে। কৃষ্ণ কৃষ্ণ ভক্তিরূপ পুঞ্জ, সাধারণ পুণ্য নয়। তবে এদের সঙ্গে কৃষ্ণ কে তার কথা চিন্তাই করা যাবে না। সেই কৃষ্ণ যা নাকি কারুণাবিষয় মহাবিষ্ণু যে অংশী, যে শঙ্কর তার অংশী বলরাম তার অংশী কৃষ্ণ। সেই কৃষ্ণের সঙ্গে এই সব সাধারণ বালকের কেউ খেলবে তার সঙ্গে কখনো সম্ভব। এইসব কৃতপুণ্য পুঞ্জা কোটি কোটি জন্ম ধরে এরা কত পুণ্য করেছেন, অর্থাৎ ভক্তি যুক্ত কত সেবা করেছেন, যার জন্যে আজকে এই সুযোগ প্রাপ্ত হয়েছে। যৎপাদ পাংশু বহু জন্ম কৃচ্ছদ ভিতাত্ম ভীর যোগী ভীর অত্র অলভ্য। স্বয়ং বিষয় স্বয়ংস্থিত তিন বর্ণতে কৃষ্ণ মতবেদ বিষয়। তবে বলছেন যারা বহু জন্মে যজ্ঞ আদি কষ্টসাধ্য সাধন করে চিত্ত স্থির করতে পারিছেন, সেই সকল যোগীও যে ভগবানের চরণ রেণু লাভ করতে পারেন না, সে স্বয়ং যে ভগবান তাদের চক্ষু প্রচুর হয়েছে বা অবস্থান করতেছে সে ব্রজবাসী বলে সৌভাগ্য বলা যায়, কিছু বলা যায়। দেবতারা স্বর্গের দেবতারা একা আশা করতে পারে, তারা কখনো এইরকম একটা সুযোগ কখন পাবে। অথাঘনাম অভ্যপতন মহাসুরা তেষাং সুখৎ ক্রিয়া বিশ্বনাম খবর
নিত্যাং যদান্তর নিজ জীবন বিবেশী পিকাম নিচেরপ্যমরই প্রতিশতি। এখন এইসব খেলা দেখছে পুতুরার ভ্রাতা বকাসুরের ভাই, তার নাম হচ্ছে অঘাস। সে আড়ালে থেকে ওইসব খেলা দেখে আশ্চর্য হচ্ছে, বলে আচ্ছা এইকেই মারতে হবে, এইসব ছেলে করে দিকে খেলাচ্ছে, বাচ্চা তো ওকে আমি মেরে ফেলতাম। এইরকম চিন্তা করছি, এই যে সুখক্রিয়া দেখে একটু রাগ হয়ে যাচ্ছে। দৃষ্টার ভগবান কৃষ্ণ মুখার অঘাসুর কংসানুসৃষ্ট স্বগী বকানুর অয়র্জুনে সতর না সতীত নয়ের মহিমান সবল অনুহংস। দৃষ্টি এই বালকদের খেলা দেখে কৃষ্ণ মুখান অঘাসুর কংসানুচর, কংসের অনুচর, সে ওদের দেখে ভাবছে সে বকি অনুজা পুতনা, পুতনার ছোট ভাই। সে দেখলো আমার ভগিনী এবং ভ্রাতাকে এ বধ করেছে, একে সমূলে বধ করে আমি ধরে আর শান্তি লাগবো। ভয়ঙ্কর সদর না সত্যি এই ব্যক্তি আমার সহোদর ভগিনী এবং ভ্রাতাকে বধ করেছে। বকাসুর আর ভগিনী পুতনা একে বধ করেছে, একে আমি বধ করলে তবে আমার শোধ হবে। অয়ন্তুমে সদর না সত্যি মেয়েই নয়, সকলে বধ করবো, একে ধ্বংস করবো। এতে সদা মত সুহৃদষ্টি পিতাস্পদা নষ্ট সমাব্রজরিত প্রাণে বতে বর্ম সুকানু চিন্তা প্রজা সব প্রাণ বিজয়ীতে। এতে সদা মহৎ সুহৃদষ্টি লাভ। আমার সুহৃদ ভাই আর ভগিনী তারা মরে গেছে, তাদের জন্ম উদ্দেশ্যে তিল জল তিলোদক দিতে হয়, তর্পণ করতে হয়। মরে গেলে তাদের উদ্দেশ্যে তর্পণ করতে হয়, তিলোদক তিল তর্পণ করতে হয়। এদের দিয়ে এদিকে মেরে আমার সেই সব ভ্রাতা ভগিনী তিলোদক হবে। চৌতরণ আসক্তি নেই, কৃষ্ণকে বধ করবো। হ্যাঁ, একে আমরা দয়ের মনেই নাম সবল হয়েছি, অবশ্য হতে বধ করবো। এতে মহাস কিলাপা এর সবচেয়ে শ্রেষ্ঠ তিলোদক হবে। তিলক মানে তর্পণ, সর্বশ্রেষ্ঠ তর্পণ হবে এদের বধ করে। হ্যাঁ, আর এরা বললে পিতা সদা নষ্ট সমাবেদন ব্রজবাসীগণ এদের শোকে মৃতপ্রায় হয়ে যাবে। হ্যাঁ, প্রাণে গতে ভস্ম সুকান, প্রাণ চলে গিয়ে অন্যান্য ইন্দ্রিয়গুলোকে মরা আপনি বলে যাবে, বারবার করে চিন্তাই করতে হবে না। তাহলে যে ভস্ম সুখ আরও চিন্তা, তো যা সব প্রাণ ভিতরে মিটে এবং প্রাণ চলে গেলে সব মৃত হয়ে যাবে। ব্রজবাসীগণ স্বয়ং বিনাশ রাহাতে বিরোহের দেহরূপী ব্রজবাসীগণ স্বয়ংই বিনষ্ট হয়ে যাবে। প্রাণ নাশ হয়ে গেলে এদের নাশ করতে আপনি কষ্ট দিন, আপনি ধ্বংস হয়ে যাবে। ইতি ব্যবসায় অজগরম বৃহৎ বপু স্বজনায় মহাদিবরম ধীর্তাদ্ভুতম ব্যক্ত গুহাননম সদা প্রতীক দেশে প্রকোশনাশয়া। সেই খণ্ড ঘাসু এইরকম নির্ণয় করে যোগন পরিমিত বিশাল এক শরীর ধারণ করে পর্বতের নেই স্থূল বিস্তীর্ণ গহর, হা বিচলিত গহর করে একটা গুহা করে মনে হচ্ছে, মুখের ভিতর দিয়ে অজগরের আকৃতি ধারণ করে লম্বা হয়ে আর বিশাল বস্তু হয়ে পড়েছে। আর ভিতরটা মানে সুরঙ্গের নেই, দেখা যায় ধরা ভরস্ত জলদস্ত দজ্ঞান অনাস্ত গিরিশৃঙ্গ দর্শ ধান্তান্তম রাষ্ট্র বিততা অধ্যর্য পুরুষাদ অনিলা শ্বাস তদপেক্ষণে
তাদের বলছেন ধরা অধর, উপরে বস্তু আর নিচে নিচে আর একটা উপরিষ্ট, বহু করে দিই। দেখে মনে হচ্ছে নিম্নস্থ পৃথিবীতে উপরস্থ আকাশ, মুখের শেষের দিকে পর্বত কন্দরের বিশাল বহর, অন্ধকার পুঞ্জ, জিহাটা বিরাট রাস্তার মতো পড়েছে। ইয়া পথটি 7 ভাই ভিতর থেকে আসছে, চোখ দুটো দাবানলের ন্যায় উৎসব ছিল। বিস্ফাটনটা বিষম সত্যে মত্তা বৃন্দাবনাশ্রিয় একটা জগৎপুঞ্জে না বিউৎপক্ষান্তে স্মরণে। তারপর বলছে এটা কি রে, এ অজগরের ন্যায় দেখা যাচ্ছে একটা বিরাট অজগর নাকি? কি আপনার অজগর হয়? এ বৃন্দাবনে কোনো ঐশ্বর্য নিশ্চয় কোনো বিভূতি, বৃন্দাবন ঐশ্বর্য বিষয়। তার মনে করুন লীলাপূর্বক নির্ভয়তা মহাসভা প্রসারিত মুখে, আর সামনে দুটো বড় বড় দাঁত থাকে না সাপে, সে দুটো তার একটা মানে পাথরের শিঙ্গে, পাথরের পর্বতের শিখরে, হ্যাঁ চূড়ার পর্বত চূড়ার দুটো দুবার পাথরের চূড়া নাকি এটা কি? তার লীলায় সব দেখে আস্তে আস্তে বলছে ওহো মিত্রানি কত সত্যপুত্রম পুরস্কৃতা অস্মাৎ গ্রাসনবেত্তা বেলা শুনলে একজন আবার, আরে শোনো এটা কি এখনো কিছু জন্তু হাতে আছে, আমাদের খাবে নাকি? খাবার জন্য হাতে আছে, অগে তো দাঁতের মতো মনে হচ্ছে, বলো দেখি অগ্রসিত বস্তু কি নিষ্ঠ প্রাণী নাকি? আমাদেরকে গ্রাস করার জন্য মহাসম্ভব মুখ হাত রয়েছে নাকি? হ্যাঁ, এটা হবে মনে হয় যে এটাই আমাদের কি যাওয়া উচিত? সত্য মৎপরায় মুক্ত মুক্তাহার অনুবদ ঘনম অধর অনুরোধ প্রতিচ্ছায়া গুণম। আর এ নিশ্চয় করে বলতে পারছেন, আর ঠিক বলেছ, আমাদেরকে বুঝে খাবার জন্য গ্রাস করবার জন্য কেউ বসে আছে, সূর্য কিরণের নেই মেঘমণ্ডল যেন উপরে ওটাকে দেখা যাচ্ছে, লাল কালো লাল কালো অস্থির, মেঘের প্রতিচ্ছায়া নেই, অরুণ বর্ণ, নিম্ন নিষ্ঠা সেই লাগে প্রতি স্পর্ধতে শিক্ষাভ্যাস ব্যাস সভ্যে নবোদয় নবোদ শূন্য সিংহালয় রাজি সংস্কৃতি দেখো দেখো এই বাম দিকে আর ডান দিকে কিন্তু গিরির ন্যায়, গিরি কন্দরের ন্যায় যেরকম মহা ওষ্ঠ প্রান্ত বলে মনে হয়, ওঠে ওষ্ঠভূত মনে হয়। এই উন্নত পর্বত সিংহের ন্যায় দাঁতগুলো মনে হচ্ছে পর্বত সিংহ মনে হচ্ছে। অষ্টায়াম মার্গেবয়ম রসনা প্রতিকর্যতি ঈশাম অন্তর্গতন ধান্ত বেতদত্ত অন্তরে আনন্দ। আরে এই যে বিস্তৃত রাস্তাটা দেখাচ্ছে, দ্বীপটা রাস্তাটা কি নরম রাস্তা দেখো, এই পথ ইয়ার জিহার মতো মনে হচ্ছে, সব সিংহের মধ্যবর্ত অন্ধকার বহার মতো মনে হচ্ছে, এই জন্য শ্রদ্ধা করছে আমাদের ঘিরে খাবে বলে। তাবস্না ফলবাদয় শাসবৎ অভাবী আভাতি বস্য তদ্গন্ধা শত্রু গন্ধ অপরম রামী সগন্ধবন। দাবানল চুল্ল উষ্ণবায়ু দেখাচ্ছে ভিতরে, দাবানল বনেতে আগুন ধরলে ফুটে যখন আগুনে নিভে যায় তখন একটা গন্ধ ছড়ায়, ঠিক সেই রকম একটা গন্ধ দাবানলের উষ্ণ গন্ধের একটা শ্বাস মনে হচ্ছে। দাবানলের দগ্ধ প্রাণী মানে দুর্গন্ধ যেমন মাংস পুরা গন্ধ যেন আসে, সেই রকমের গন্ধ আসছে না, বোধ হচ্ছে না। অস্নান বলছে, হ্যাঁ তা মনে হচ্ছে বলে, কিন্তু অস্নান কি মাত্র বেশি তার জিনিসটা ভগবত মিলন বলে আমাদের বোধহয় খাওয়ার জন্য কেউ বোধহয় এইসব জন্তু বিরাট আমাদের দিয়ে। আচ্ছা কার কিনবে গেল, আমার বকারি আছে, ভগবত মানবে না, বকারি পিছনে আসবে, এ ভগবত বলবে আসুন না খাবে খা, তাহলে আমরা ভিতরে ঢুকে যাই। ভগবত মিলন সাথে
যে বলি ভগবান નથી খনাদ অনেনেতি বকার্যু সম্মুক্তি সন্মুখম বিশ্ব ভাষন্ত করতারা নেই তারা হাতে দাঁড়িয়ে দেখি না দিতে কি আছে মারবে পিছনে বকারি আছে ও বকে নেই বলবে চলো আমার সবাই মিলে ঢুকে পড়ে ওদের সাহস হয়ে গেছে সব যখন বিপদ করতে আসে সব কৃষ্ণ মারছে বলে আমাদের বকারি সব দেখবে রক্ষ বিদ্যুৎকে আবিরা ভূতা সারা নজর তুমি ভগবান মনে ভগবান ভাবছে পিছনে আসে ভগবানের মধ্যে নাই রাম বলছেন যে ইচ্ছ মিথ্য তথ্য অতত্ত্বকে ভাবিত সুতা বিচন্ত মিশা মিশায় তখন এই প্রকার তাদের অদ্ভুত সেই সর্বভূতান্তর্যামী কৃষ্ণ সর্বস্বরূপ আছে বিজ্ঞা বালকগণে পরস্পরের প্রতি এইরকম যে কথা বলছে তারা শুনতে আপনি জানতেন চিন্তা করলেন যে এরা ঢুকে পড়বে তো রাক্ষস সর্পের নিয়ে আচরণ করছে হ্যাঁ জানতে পেরে পরমাত্মা বালকগণকে নিষেধ করার ইচ্ছা করে যে ঢুকো না এই কথা বলবে এই যে বলতে যাবেন কিন্তু ঢুকে পড়েছিল তাবৎ প্রবিষ্ট স্পষ্ট তদান্তর পরম গিন্না শিশব সমস্যা প্রতীক্ষমানের বকারিবে শরণ হতস্ব তন্ত্রস্মরণে নরক্ষস এই গোবৎসগণকে নিষেধ করবে যে গোবালকগণ গোবৎসনই সব ঢুকে পড়ে তা গোপ শিশুগণ অসুরের যুগের মধ্যে প্রবেশই পড়ে রাক্ষস তখন বিনাশ করছে রাধা ভগিনীকে স্মরণ করে কৃষ্ণ আসছে কৃষ্ণ নাই ছেলেগুলো বাছুরগুলো ঢুকে গেছে একলা কৃষ্ণ হা করে রয়েছে ঢুকা মাত্র তার নিঃশ্বাস সব মূর্ছিত হয়ে পড়ে বালক বাছুর সব মূর্ছিত হয়ে কিন্তু তখনও মুখ বন্ধ করছে না কৃষ্ণ আইলে তবে মুখ বন্ধ কৃষ্ণ ঢুকবে অপেক্ষা রয়েছে যে মারবে সে না আইলে মধ্যে কি তার কৃষ্ণ কৃষ্ণ সকলা ভয়প্রত অন্যনাথায় সকারা পরাগত প্রচ্যুতা দিনাংশ মৃত্যুর দশরাগিনী ভাষা ধীরাদিত বিশ্বকৃতেন বিষ্ণু তার বিশ্বকৃষ্ণ অচ্যুতা দূরে আছে ভগবান মৃত্যুতুল্য অভব তার মধ্যে দশরাগিনী ঘাসা জঠরাগ্নির যে দৈত্যের অঞ্চলে যে দাবাগ্নি নেন অত্যন্ত বিষাক্ত দিন বালকগণকে সব তার মধ্যে পীড়িত হয়ে যেতে সব সেখানে বিক্রি করিত যে কৃষ্ণ তাদের উদ্ধারের জন্য দয়ালু হয়ে পড়ে অভয়দাতা কৃষ্ণ লীলা শক্তি অনুকূলে কাজ করছে তাকে না মরে গেলে তো কৃষ্ণটাকে তো মারবে তাকে মারতে হবে সেই জন্যে তারা সব নিশ্চিত হয়ে পড়ে কীর্তন কিমত্রস্য ফলস্ব জীবনম নবা অনুশান্ত শতাগৃহন্ত নয়ম প্রথম সায়াদিতি সন্বিচিন্ত্য ইয়াত্রা বিষৎপূর্ণমশেষ দীর্ঘ বলছে কীর্তন কিমত্রস্য ভগবান চিন্তা করে আপনার কী করা যাবে এদের জীবন আর এর মৃত্যু কোনটা করা দরকার একে তো মারতে হবে আমার যারা এইসব নিজেজন এদের বাঁচাতে হবে যদি চিন্তা করে ভগবান না তদ্বয়ম প্রথম সাহায্যটি সব নিশ্চিন্ত যাত্রা বিষয় শূন্য মেলে এটা জেনে তার পুণ্যের মধ্যেই ভগবান এদের রক্ষা করতে হবে একে বধ করতে হবে এই জন্যে ভগবান তাদের মুখের মধ্যে ঢুকে বলে তদা ঘনচ্ছদা দেবা ভয়াদ হাইয়ে কুশু জয় যিশু যে বংশাদ্যা কৌন কষ্ট ভবান্ধবা তৎকালে কৃষ্ণ প্রবেশই করেছে মেঘের অন্তরালে দেবতাগণ হায় হায় করতো হায় হায় সকলা এ রাক্ষসটা মুখের মধ্যে ঢুকে পড়েছে সর্বনাশ করে কৃষ্ণ বেঁধে হায় হায় করেছে অঘাসুর বান্ধবে বংশ আদি রাক্ষস তারা অলক্ষিতে দেখছে দেখে তারা খুব আনন্দ করছে এইবার তারা যাবে কোথায় এইবার তুমি তো মুখের মধ্যে ঢুকেলে আর চিবাতে পারলে হয় ক্লাস শেষ হয়ে যাবে আর তুমি যাবে কোথায় চিন্তা করছি না তৎসুদ্ধা ভগবান কৃষ্ণ
স্তব্ধয় সার্ববৎসকাল চুরিনে কিশো আত্মনাম তরসা বিবিধেবল শুনে সাক্ষাৎ অব্যয়স্বরূপ ভগবান কৃষ্ণ গোবৎস বালকনের সহিত শ্যাম সুন্দর স্বরূপ নিজেকে চূর্ণ করতে বিলাসী অসুরের গলদেশে সব একে বর্ধিত যেই ঘিরে দিয়েছে মুখটা কৃষ্ণ ঢুকলার মুখটাকে বন্ধ করে যেই বন্ধ করে দিয়েছে গলাতে বাড়তে আরম্ভ করে দিয়েছে কৃষ্ণ বেড়ে যাচ্ছে বিশাল শরীর হয়ে গেছে আর গলাটা সব বন্ধ করে দিয়েছে শ্বাস নালীটা চেপে দিয়েছে শ্বাস বন্ধ হচ্ছে আর শ্বাস নিতে পারছে ছটফট ছটফট করছে তত অতি কায়স্ব বিরুদ্ধ মার্গেণ ঋতু ধীন দৃষ্ট ভ্রমতস্তিতস্ত পূর্ণান্তরঙ্গে পবন নিরুদ্ধ বুদ্ধর বিনির্বিদ্ধ বিনির্গত বই তারপর শ্রীকৃষ্ণের মারবার জন্য বিশাল তাই দৈত্য শরীর কণ্ঠ পথটা বন্ধ হয়ে গেল নেত্র দুটো চোখ দুটো বেরিয়ে পড়লো গর্ত দুটো ইতস্তত ছটফট করতে লাগলো না শরীর বায়ু বেরোচ্ছে না পথ উদ্ধ হয়ে গেলে বায়ু পূর্ণ হয়ে গেছে তখন তার ব্রহ্মানন্দটা ভেদ করে প্রাণবায়ু বেরিয়ে চলে গেল ওরা আসবেন এইভাবে ওরা সূর্যে বন্ধ তেনেই বা সর্বেশু বহির্গতেশু প্রাণেশু বৎসাংশু হৃদয় পরে দৃষ্টা স্বয়েচ্ছা পথ অন্যতম ভক্তর মুকুন্দ ভগবান বিনর্দ মস্তকে সেই শুদ্ধ পথে সমস্ত প্রাণ বেরিয়ে গেল মৃত গোসাবক এবং বালকগণকে তার কৃপা দৃষ্টিতে সবকে পুনরায় জীবন্ত করে ভগবানের তাদের সবকে নিয়ে বাইরে ফিরে এইভাবে ভগবান সেই মহা যে অসুর অঘাসুর একে পথ করে মস্তকে ছিদ্র পথে প্রাণ বহির্গত হয়ে গেল গোসাবক বয়স্কগণ তার দৃষ্টি বলে তাদের বাঁচিয়ে ভগবান বেরিয়ে তিনি হি ভোগস্থিতম অদ্ভুত মহাজ্যোতি সধাম জলয় বিশ্বদশ প্রতীক্ষ খেয়ে অবস্থিত মিশনির্গমন নিবেশ তস্মিন শতানি আকাশে দেবতারা দেখে সেই যে অঘাস শরীর থেকে দিব্য জ্যোতির্ময় শরীর যার শরীরে আলো দিয়ে চতুর্দিকে আলোকিত হয়ে জ্যোতি একটা বেরিয়ে আকাশে চলে আকাশে কিছুক্ষণ থেকে আস্তে আস্তে বেরিয়ে এসে কৃষ্ণ যেই বেরিয়ে কৃষ্ণের চরণে এসে ফতালি গতিদায়ক ভগবান যাকে বাদ করলেন তার ক্ষতি হল হ্যাঁ না বৈকুণ্ঠ ফতালি গতিদায়ক এত অন্যায়কারী এটা সবকে বৈকুণ্ঠ চিন্তা অগাসু গেছে বকাসু গেছে সুতরাং গেল বৈকুণ্ঠে সব ये भगवान तेरे उद्धार करेंगे हाँ हटारी भगवान गतिदायक गति नायक কেন গতিদায়ক হয়েছে না এতদিন আমরা তো এক জায়গায় বসে দিয়েছি আমরা মনে করছি যে এখান থেকে মনে আরেক দিকে জন্মার এক জায়গায় রয়েছি এক কেজি এক কাজই হচ্ছে জন্ম মরণ আর ভাইবেশন এইসব কিছু নেই কোথাও আর গতি হচ্ছে যেই ভগবত প্রাপ্তি হলো গতি হলো এইবার চলল আর সেই ভগবানের যে ওখান যাবে ধাম সে এক জায়গা নয় অনন্ত সেটা তার অনন্ত লীলা একটাই নয় অনন্ত লীলা কেবলই গতি সে যেখানে গতি কিছু নেই এক জায়গায় একটাই ব্যাপার এই জন্য ভগবত প্রাপ্তি হলে গতি হলো তা না হলে কারোর গতি নেই বল নাই গতি নাই ওই একটাই গতি নেই যেমন যে কলুর বলদ যে ঘানি টানছে তার কি কোনো গতি হচ্ছে সে তো একই জায়গায় ঘুরছে গতি নেই কিন্তু খুব ছুটছে কিন্তু গতি নেই আমাদের সেই এইখান থেকে সেই সতল পাতা ওই একই আবিরিঞ্চা মঙ্গলম
কর্মনাম পরিণামিকার আবিচারণ। ওই যতই বারবার যায় বা বারবার আসে, এই এক জায়গায় ঘুরতে কুমার সেই কলুর মুখ, হ্যাঁ, খালি টানার মতো আমরা ঘুরছি, গতি নাই। এই ভগবত ধাম কখন হলো, ভগবত তাকে বা যেখান থেকে গতি হয়ে গেল, যেখানে গেলেন অনন্ত। সেটা এরকম পৃথিবী সীমিত গতি নেই, এক জায়গায় ঘুরছে অঘাস। এইটা ব্রহ্মাও দেখেছে, ব্রহ্মাও দেখে তো ব্রহ্মার বুদ্ধি হবে, কৃষ্ণে আরো খেলা দেখা পঞ্চা ভোগ। যশোমতী নন্দনা মালাটা পরিয়ে দাও। যশোমতী নন্দনা ব্রজবদনা গোকুল রঞ্জনা।
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. Hare
जय
जय श्री नरोत्तम मधुर जय श्री विष्णुदास जय श्री वृंदावन दास जय रामाचंद्र जी जय रूपसाधन भट्ट रघुनाथ जी गोपाल सर्वोत्तम जय श्री भगवत राय रामानंद जय प्रेम से गो श्री चैतन्य प्रभु नित्यानंद शादो गोदान शिवाचार्य गौर शारदाम जय साधु संप्रदाय चार्य आचार्य जय श्रीमद् भगवत राधिका राम जो राम जय महाराज नंद गुरुदाम जय राम संगीत समाज गौतम के होली हरिओम भक्ति दयाल सागर महाराज की ulang lagi ulang. Menunggu